কলকাতার পরে এবার থার্মোকল বজ্র ব্যবস্থাপনার পথে এগোতে চলেছে শিলিগুড়ি পৌর নিগম। শহরের রেগুলেটেড মার্কেটে প্রথম পর্যায়ে এই বিশেষ প্রকল্প চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার শিলিগুড়ি পৌর নিগমের সভাকক্ষে এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এমএমআইসিরা, রেগুলেটেড মার্কেটের ব্যবসায়ী প্রতিনিধি এবং অন্যান্য বাজারের ব্যবসায়ীরা। বৈঠকে থার্মোকল ব্যবস্থাপনার প্রয়োজনে সচেতনতা এবং রূপায়ণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানা গেছে, শিলিগুড়ি পৌর নিগমের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই কলকাতা গিয়ে সেখানকার থার্মোকল ম্যানেজমেন্ট পদ্ধতি ঘুরে দেখে এসেছে। এই অভিজ্ঞতা বৈঠকে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। প্রকল্পটি 15তম অর্থ কমিশনের অনুদানে বাস্তবায়িত করা হবে। মেয়র গৌতম দেব আরও জানান, রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গেও এই বিষয়ে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই রেগুলেটেড মার্কেটকে আধুনিকীকরণ করা হবে, তৈরি হবে উন্নত নিকাশি ব্যবস্থা, সৌন্দর্যায়নের পাশাপাশি গুরুত্ব পাবে থার্মোকল বজ্র ব্যবস্থাপনা। আজকে আমরা থার্মোকল ম্যানেজমেন্ট নিয়ে কলকাতা ছাড়া অন্য কোথাও নেই। কলকাতায় এরকম প্ল্যান্ট আছে, হাওড়া, কোলে মার্কেট, ধাপায়। আমরা রেগুলেটেড মার্কেটে একটা থার্মোকল ম্যানেজমেন্ট প্রজেক্ট, সেটা আমাদের এমআইসি এবং আমাদের কনজারভেন্সি যে চার্জে আছে তারা কলকাতা গিয়ে দেখে এসছেন। সেটা নিয়ে আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে আলোচনা হয়েছে। আরএমসির লোকেরা ছিলেন, ব্যবসায়ীরা ছিলেন, আমাদের সমস্ত অফিসাররা ছিলেন। সেই প্রজেক্টটা নিয়ে আমরা এগোবো। 15 ফাইন্যান্স থেকে ফান্ডিং এর আমাদের অভাব নেই। আমরা ওই জায়গাটা আরএমসির সাথে কথা বলছি, সমস্ত প্রথা নির্ধারণ হচ্ছে করে এই কাজটা আমরা থার্মোকল যাতে ইতস্তত বিক্ষিপ্ত ছড়িয়ে না থাকে। খুচরো বাজারেও থার্মোকল ব্যবহৃত হয়, রেগুলেটেড মার্কেটে মেন ব্যবহৃত হয় এবং অন্যান্য জায়গাতেও হয়। না, এখন আমাদের যেটা 15 ফাইন্যান্স আমাদের মেয়র সাহেব বললেন, সেটা প্রায় 60-70 লাখ টাকার মতন প্রজেক্ট কস্ট হবে। তো সেটা আমাদের 15 ফাইন্যান্স থেকে মেয়র সাহেব বললেন ওটা দিয়ে করলে তাড়াতাড়ি কাজটা শুরু হবে। তো সেভাবেই আমাদের নেওয়া আছে। এখানে আমাদের মার্কেট, রেগুলেটেড মার্কেটের যিনি সেক্রেটারি এবং ফিশ মার্কেট, আমাদের শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের যারা ভেজিটেবল মার্কেট যারা আছে তারা সবাই এসেছিল। তাদের সঙ্গে ডিটেলস আলোচনা করে কিভাবে কালেকশনটা করা যায়, এবং যেহেতু ম্যাক্সিমাম থার্মোকলটাই ওনাদের ওখান থেকেই কালেকশনটা হয়, তার জন্য আমরা যেটা আলোচনা করলাম, মেয়র সাহেব, ডেপুটি মেয়র সাহেবও ছিলেন। শিলিগুড়ি থেকে মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।